করছিলে তুমি? পড়ে যাচ্ছিলে, দেখে চলাফেরা করবে তো। কেন পড়ে যাচ্ছি না বলো তো? আমার মাথাও ঘোরেনি কিন্তু। সাবান জল? কেন এই মেয়েটা বারবার আমার সামনে এসে পড়ছে? আর কেনই বা ওকে দেখে আমার দোয়েলের কথা মনে হচ্ছে? আমি তো আজ অবধি দোয়েলকে ছাড়া অন্য কারুর কথা ভাবিনি, তাহলে আজকে এরকম কেন হচ্ছে? এক্সকিউজ মি, হ্যালো, আপনাকে বলছি। ও আপনি? এই আপনারও ইন্টারভিউ হয়ে গেল? বাবা, আপনার তো গাড়িও আছে, তার মানে আপনি নিশ্চয়ই খুব ভালো চাকরি করেন, আরো বেটার চাকরি খুঁজছেন, তাই না? জানেন তো, আমার ইন্টারভিউ বোর্ডের লোকগুলো বলল আমি নাকি খুব বেশি কথা বলি। আমি বেশি কথা বলি? আপনি উঠে আসুন, আমি যেতে যেতে বলছি। কোথায় যাব? আপনি উঠে আসুন, আমি ছেড়ে দিচ্ছি আপনাকে। কিন্তু আপনি তো অচেনা, আপনার গাড়িতে ওটা ঠিক হবে? সেটা আমি কি করে বলবো? আপনাকে দেখে তো ভালো লোকই মনে হচ্ছে, উঠেই যাই, কি বলুন? তিতির, আমি তোমায় কতবার বলেছি সাবধানে চলাফেরা করতে হবে। কোথায় থাকে তোমার মাথা সর্বক্ষণ আমাকে বলো তো? আমি তখন ডক্টরের চেম্বারে দেখছিলাম, তুমি অন্য মানুষ হয়ে বসেছিলে, এখনো তুমি এখানে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছ কেন? আমি অন্য মনস্ক ছিলাম না গো। এই দেখো নিচে সাবান জল পড়ে রয়েছে, এটাই দেখছি, এটার জন্যই আমি পড়ে যাচ্ছিলাম। সাবান জল কোথা থেকে এলো? হ্যাঁ তাই তো, এখানে সব। এক সেকেন্ড, আমি আসছি। দেখি 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 দেখি, বসো এখানে, এখানে বসো। পাটা তোলো, যতক্ষণ না বলবো উঠবে না। তুমি এটা নিয়ে এলে কেন? তুমি সবিতা দিকে ডাকো না, মুছে দেবে। তুমি এসব ছাড়ো এখন। কেন দিদি? আমি আমার বউ আর বেবির জন্য এইটুকু করতে পারবো না? কি যে বলো তুমি। তাই বলে তুমি এখন নিজে হাতে ঘর মুছবে? দেখো দিদি, ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর ফিরে আসা পর্যন্ত জীবন আমাকে যা শিক্ষা দিয়েছে, তারপরেই ঘর মুছতে অন্তত আমার আর কোনো দ্বিধা নেই। এই শোন আমার মিষ্টি ভয়েস চান্দ বটটা দিন দিন আরো মিষ্টি হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো না, বলছি যে ভবেশচন্দ্র যখন মিষ্টি হয়ে যাচ্ছে, তাহলে একটু এই ঘর মোছার হাত নিয়ে জড়িয়ে ধরি। কিছু হবে না। বেবি বলেছে, বেবি বারণ করেছে যে বাবা যেন যখন তখন মাকে এইভাবে জড়িয়ে না ধরে, তাহলে বেবি রেগে যাবে। একটা কাজ করতে হবে, জড়িয়ে ধরে বেবি আর বেবির মায়ের দুটোই ভাঙিয়ে দেবো। না 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 না, দেখি তো আমার বেবিটা কি করছে দেখি। সেকেন্ড টাইম কিক। ভেবেছিলাম তিতিরের ক্ষতিটা আজকেই করে ফেলবো। অ্যাটেম্পটা ফেল করলো অ্যাটেম্পটা। কালকের দিনটা কিছুতেই বিফলে যেতে দেবে না মালিনী ব্যানার্জি। আমি দিয়া, আর আপনি? জয়রাজ। বাড়ি তো প্রায় চলেই এলাম, এতক্ষণ তো আপনি কোনো কথা বললেন না, তাই আমিই কথা বলছি। আপনি খুব রিজার্ভ, তাই না?
কেন মেয়েটাকে দেখে এরকম হচ্ছে আমার? এইভাবে লিফট দেওয়াটা কি ঠিক হলো? কেন এবার লিফটটা দিতে গেলাম আমি? আমার কি চরিত্রের গন্ডগোল হচ্ছে? আমি তো এরকম ছিলাম না, আমি তো শুধু দোয়েলের সঙ্গে কমফোর্টেবল ছিলাম। তাহলে কেন যেচে কথা বললাম আমি? ও জয়রাজ বাবু, জয়রাজ স্যার, আরে কি নামে ডাকলে যে সাড়া দেবেন? শুনুন না, এই যে এই যে এই গলিতেই আমার বাড়ি, আমি এখানেই থাকি। থ্যাংক ইউ। আসলে বাসই পাচ্ছিলাম না, ভাগ্যিস আপনি ছিলেন। আসছি। ও দাঁড়ান। আরো একটা কথা বলছি, এরকম অন্যমনস্ক হয়ে গাড়ি চালাবেন না। সকালবেলা কি বলেছিলাম মনে আছে তো? যখনই কোনো প্রবলেমে পড়বেন তখনই বলবেন অল সেট। আর এরকম দুঃখী হয়ে থাকবেন না, একটু হাসি খুশি থাকবেন, দেখবেন ভালো আছেন। আসছি। আমি আমার গোপন ডেরায় অনেক ভালো ছিলাম। টাইমলি খাবার চলে আসতো, সেও আবার 5 স্টার স্ট্যান্ডার্ডের খাবার আসতো। আর এখানে এখনো রাতের খাবার আসেনি। খিদে পেয়েছে তো। তারপরে আবার এখানে এসি নেই। মালিনী ব্যানার্জি কেন যে আউট হাউসে এসি লাগালো না? আমি কি জানতাম নাকি যে তিতিরের উপদ্রবে আমাকে এভাবে চাকর বাকরের সঙ্গে আউট হাউসে থাকতে হবে? আমি কি জানতাম? তার উপরে এই ঘুমটা ডিসকাস্টিং। বিজলি বাবা, ঢাকলে কেন? একবার না হয় মুখটা দেখতাম। বাড়িতে না হয় ছেলেরা থাকে, এখানেও কি তুমি সারাক্ষণ ভূতের মতো ঘোমটা টেনে ঘুরবে নাকি? আমি ভূত না, ভূত তুই পেতনি, তোর 14 গোষ্ঠী পেতনি। একে কাজে লোকেদের ঘরে থাকতে হবে, তার উপর এখন সবিতাও চুপকি দিচ্ছে। কি গো, মুখটা দেখাও। हम लोग अपने मटियार के अलावा किसी के सामने घूंघट को नहीं खोले हैं। मैंने सामी छाड़ा कारोर सामने घूमटा नहीं खोलते। তো সব ঢং। যাই হোক, বসো, এ নাও খাবার এনেছি, খেয়ে নাও। ধরো। चिकन नहीं, ये खाना सिर्फ रोटी तरकारी। বাবা, তুমি তো দেখছি খেতে পেলে শুতে চাইছো, আবার চিকেন? नहीं, आगे যেখানে काम करते थे वहाँ चिकन मिलता था ना, तो আমি ভাবলাম এখানেও চিকেন খেতে পাওয়া যাবে। তোমার ভাবনার কোনো ছিঁড়ি ছাদ নেই। তোমার আগের মালকিন ভালো ছিল, আর আমাদের আগের মালকিন একেবারে তো বদের ধাড়ি। আমায় বলছে বদের ধাড়ি? কি সাহস! এখন তো অনেক ভালো খাবার পাই গো, মাছ ডিম এসব পাই। আমাদের আগের মালকিন মানে ওই মালিনী ব্যানার্জি এত বদ ছিল যে কাজের লোকেদের পেট ভরে খেতেই দিত না, আর শুধু রুটি আর চিনি ধরিয়ে দিত। ইচ্ছে করছে এই নুন লঙ্কা ঘষে মুখে ঠুসে দি। কি চোপা ছিল, আর যা মদ খেত না,
তোর পয়সায় খেতাম নাকি রে? আমিও দিয়েছিলাম ঝামা ঘষে, বলেছি কাজ করব না, একেবারে লেজে গোবরে হয়েছিল। আরেকবার পাই হাতের সামনে, তারপর দেখাবো মজা। কি করবি রে, কি করবি? আহ, কি করছোটা কি? ছাড়ো, লাগছে। गलती हो गया, मतवा घूर गया था ना, उसी से सपोर्ट নিচ্ছিলাম। ইচ্ছে করছে এই থালার বাড়ি মেরে থোতা মুখ ভোতা করে দি। গলতি মানে মাফি দে দে। উফ বাবা, ও বাবা, সোমরাজ লেটার লিখে গেছে। ওষুধ না খেয়ে শোবে না, আমি দুধ নিয়ে আসছি। সোমরাজ, বাবা, দুদিন আগে বালিশ ডিঙোতে পারতো না, এখন লাভ লেটার লিখছে, তাও আবার মেডিকেটেড লাভ লেটার। দেখেছিস তো তোর বাবাকে? ভেবেছিলাম দুজন মিলে ওষুধটা খেয়ে চুপি চুপি ঘুমিয়ে পড়বো, তার নয় আবার দুধ নিয়ে আসতে। এই তোর পেটু ভরেছে তো? এইবার তোর বাবা দুধ নিয়ে আসলে আমরা দুজন মিলে খেয়ে নিয়ে লক্ষ্মী হয়ে ঘুনু করব, তুইও ঘুনু করবি, কেমন? কোয়েল এত রাতে ফোন করছে। হ্যালো, হ্যাঁ বলছিলাম যে তোর সাথে তো আর বিয়ের অনুষ্ঠানের পরে কথাই বলা হলো না। তুই ইমিডিয়েটলি অভির সাথে মেলামেশটা বন্ধ কর কোয়েল, আমার এই নিয়ে আর ঝামেলা করতে ভালো লাগছে না। মেজদি, তুই অভির থেকে একবার ক্ষমা চেয়ে নে প্লিজ। কি কি বললি? আমি অভির কাছে ক্ষমা চাইবো কেন? শোন শোন, আমি অভিরাজকে খুব ভালোবাসি। কি তুই ভালোবাসিস? ও তোকে ভালোবাসে না কোয়েল, আগের দিন তোর মুখের ওপর বলেছে, ভুলে গেছিস সবটা, মাথায় ঢোকেনি তোর? দেখো, তুমি আমায় ভালো টালো বাসতেই পারো, তবে আমি তোমায় ভালো টালো বাসি না, তাই এইসব ফালতু কেসে আমায় জড়িও না। আরে বাবা, ওটাও তোর উপর রেগে গিয়ে বলেছে। তুই ওর সাথে খারাপ ব্যবহারটা করা বন্ধ করে দে মেজদি, প্লিজ। তুই ওকে আর হ্যারাস করিস না। তুই অভির থেকে একবার ক্ষমা চেয়ে নে মেজদি, প্লিজ। চুপ কর, একদম চুপ কর। তোর এত বড় একটা কথা বলার সাহস হলো কি করে আমাকে? তুই আমাকে চিনিস না? আমি আজ পর্যন্ত কোনোদিন অন্যায়ের কাছে মাথা নুইয়েছি? আজকে তুই আমাকে ওর কাছে ক্ষমা চাইতে বলছিস, ওই অভির কাছে? এসব কে বলেছে তোকে? অভি নিশ্চয়ই বলেছে। তুই তুই কি রে, তোর মাথায় ঢুকছে না? তুই এত মেধাবী কোয়েল, তোর মাথাটা এখনো এইভাবে মরাচ্ছে অভি। মেজদি, তুই যেমনটা ভাবছিস তেমনটা কিন্তু নয়। তুই একবার আমার কথাটা শোন। চুপ, একদম চুপ। যা বলার বলে দিয়েছিস, আর একটাও কথা বলবি না। আমি আর একটাও কথা শুনবো না তোর কাছ থেকে। আমাকে অভির কাছে ক্ষমা চাইতে হবে তো? বলে দিয়েছিস, এরপর আমিও দেখবো কে কার কাছে ক্ষমা চায়। ফোন রাখ। এতবার বেড়েছে। सबको मार डालूंगी, मार डालूंगी, मैं मार डालूंगी। এই সবিতা, একটু এসি চালিয়ে দে না। রিমোট কোথায়? রিমোট কোথায় গেল? রিমোটটা কোথায়? রিমোট অন হচ্ছে না। রিমোট, এসিটা অন। আজব তো, ঘুমের মধ্যে এসির রিমোট চাইছে, আবার আমাকে তুই তোকারি করে ডাকছে, অথচ আবার ঘুমটা টেনে ঘুমোচ্ছে। তা গরম লাগছে যদি ঘুমটা খুলে ঘুমোক, এই বিজলিটা একেবারে গিরিয়ে ছাড়বে। দাঁড়াও, তিথির বৌমনিকে গিয়ে কাল আমি সবটা বলবো।
তারপর দেখাবো মজা। এই দেবী মা, একটা কথা বলবো মা? বলো। ও মা, আজকে একটু আমার চায়ে চিনি দাও না। কি বলছো মা? হ্যাঁ, দাও না। তোমার চায়ে আমি চিনি দেবো? হ্যাঁ। না মা, এটা একদমই চলবে না, যেটা দিয়েছি সেটা খেয়ে খুব সাবধানে ম্যাম। আমি কিন্তু এভাবে রোজ চিনি চাইবে, একদম দেওয়া যাবে না। তুমি চিনি খাবে? হ্যাঁ, একটু খেতাম। না গো, একদম খাওয়া যাবে না। বলছি আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না ঠাম্মি, বাড়িতে সবিতা দি আছে, এখন তো বিজলিও আছে, তাহলে ম্যাম রোজ রোজ চা বানাচ্ছে কেন? ওমা, আমার ঘরের লক্ষ্মী কতদিন পর ঘরে ফিরে এসেছে। আমি মরার আগে আমার লক্ষ্মীর হাতের চা খেয়ে তবেই মরবো। আমি এইগুলো কি কথা বলো তো? এসব বাজে বাজে কথা তুমি একদম বলবো না, আমার একদম ভালো লাগে না এসব শুনতে। তুমি যদি আর একদিন এরকম কথা বলো না, তাহলে মিতা ম্যামকে দিয়ে খুব বকা খাওয়াবো। মিতা ম্যাম আপনি বকুন তো। তার আগে আমি তোমাকে বকবো। তুমি আমাকে কি বলে ডাকলে শুনি? কেন মিতা ম্যাম? সুজয়কে তো বাবা বলো, আমাকে তাহলে মিতা ম্যাডাম কেন বলো? দেবীর কথায় তো যুক্তি আছে। তিতির, আমি কিন্তু এরকম পার্সিয়ালিটি সহ্য করব না। আমাকে যদি ম্যাডাম বলো তাহলে সুজয়কে স্যার বলতে হবে, আর সুজয়কে যদি বাবা বলো তাহলে আমাকে মা বলতে হবে। তোকে না আমার নিজের মেয়ের মতো তুই তুকারি করতে ইচ্ছা করে। আমাকে মা বলে ডাক না তিতির। সত্যি ডাকবো? ডাকবি তো। সেদিন সোমনাথ মা বলে ডাকলো, আমার খুব ইচ্ছা করছিল একবার মা বলে ডাকতে। আমি ভয় করছিল আমার যদি সেই অধিকার না থাকে। বোকা মেয়ে, তোর অধিকার থাকবে না তো কার অধিকার থাকবে শুনি? তোর জন্য আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি, আমার সোমকে, সুজয়কে, সবাইকে ফিরে পেয়েছি। ডাকবি ডাকবি আমার মা বলে? বাহ, এই দিনটা দেখার জন্যই তো আমি বেঁচে আছি রে। আজ থেকে আমি তোমায় মা বলি ডাক, আর আমি তুমি করে বলবো, কেমন? ও বোন, হ্যাঁ, কি হয়েছে সবিতাদি? বলছি তোমার মাসি কাকে পাঠিয়েছে গো? এই যে নতুন কাজের লোক বিজলি, ভারী অদ্ভুত জানো তো। কেন রে সবিতা, সে আবার কি করেছে? খুব বিবিয়ানি, কাল রাতে বলে কি না রুটি চিকেন নেই। चिकन नहीं, ये खाना सिर्फ रोटी तरकारी। বাবা, তুমি তো দেখছি খেতে পেলে শুতে চাইছো, আবার চিকেন। চিকেন? আমি যতদূর জানি রাজস্থানী লোকজন তো খুব একটা চিকেন টিকেন শুনি খেতেও পারেন। শুধু চিকেন নয়, কাল রাতে ঘুমের ঘরে বলছিল, এই সবিতা এসি কা রিমোট কাহা হ্যায়। কি বাবা, এত গরম লাগলে ঘুমটা দিয়ে থাকে কেন সারাক্ষণ? সারা রাত ঘুমটা টেনে ঘুমালো, বাপরে বাপ, আর এখনো ঘুম থেকে ওঠেনি দেখো। मैंने माफ करो जी, उठने में देरी हो गया ताई ना बिटिया? সে তো একটু দেরি হয়েছেই বিজলি। যাই হোক, এখন এসব ভেবে লাভ নেই। তুমি যাও, রান্নাঘরে যাও, বৌদি ভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাও। এত দেরি করে ব্রেকফাস্ট খাওয়াটা ঠিক হবে না, যাও।
দরদ দেখাচ্ছে আমার মেয়ের ওপর। হ্যাঁ যে আমি যাচ্ছি। চলো চলো তোমাকে সব হেল্প করে দিই। তিতির কি ভাবছিস? যাই বড় মা, এই বিজলিকে না আমার খুব একটা সুবিধের লাগছে না। কেমন ঘুমটা টেনে ঘুরছে, এত দেরি করে উঠছে, কি করছে আমি বুঝতে পারছি না। আমারও খুব টেনশন হচ্ছে জানিস। আমার না মনে হচ্ছে ও কোনো অন্য মতলবে আসেনি তোরে। আমার কি মনে হচ্ছে জানো, মালিনী ব্যানার্জি যে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে গেল, আমাদের বাড়িতে ঘুমটা টেনে চলে আসেনি তো সবার ক্ষতি করার জন্য। কি হলো? কি হলো গো? कुछ नहीं कांच का बासन गिर के टूट गया। আমি সাফ করে দিচ্ছি করো বাবা। বিজলি তিতির